টিটিএডিসি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ত্রিপুরার উপজাতি রাজনীতি প্রবেশ করছে এক তীব্র সংঘাতপূর্ণ পর্যায়ে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে বক্তব্য সামনে আনা হয়েছে তা শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং তা হলো স্পষ্ট ভাষায় জোট রাজনীতিতে আসন্ন ভাঙনের ইঙ্গিতবাহী রাজনৈতিক আক্রমণ। বিজেপির দাবি 2026 সালের জানুয়ারি পর্যন্ত জোটে থাকবে তীব্রামথা, তারপর তারা বেরিয়ে যাবে জোট ছেড়ে। এই বক্তব্যের মাধ্যমে বিজেপি কার্যত প্রকাশ্যে অবিশ্বাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল জোট সঙ্গীকে। বিজেপির অভিযোগ আরো গুরুতর। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ টিটিএডিসি তারা কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারছে না, কারণ তাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা সৃষ্টি করছে তীব্রামথা। বিজেপির মতে এটি কোনো শক্তির প্রদর্শন নয়, বরং তীব্রামথা রাজনৈতিক দুর্বলতা, ভয় এবং অনিশ্চয়তার নগ্ন প্রকাশ। राज्य में अलायंस में है। हम बार बार बोल रहे हैं कि हम एडीसी में अलायंस नहीं है। वहाँ हमारा लीडर ऑफ अपोजिशन बैठा है मेरे सामने, प्रदेश का उपाध्यक्ष श्री विमोद चाकमा जी। हम एडीसी में अपना अपोजिशन का जो दायित्व है वही निभा रहा है। अभी वो हम लोगों के साथ अलायंस में है, फिर भी हम लोगों को प्रोग्राम करने नहीं दे रहा है, तो इन लोगों का दुर्बलता है, तीव्रामथा का दुर्बलता है। अलायंस में रहते हुए ऐसा करके अटैक कर रहा है। हमने तो आज तक उन लोगों को कभी अटैक नहीं किया, कहीं पर भी उन लोगों को बाधा नहीं डाला। उन लोगों का अगरतला में प्रोग्राम हुआ है, हमने कहीं पर भी उन लोगों को रोक टोक नहीं किया है, ना उनको कोशिश किया है कि रोकने के लिए। आराम से ये डेमोक्रेसी कंट्री है, हर कोई भी यहाँ पार्टी कर सकते हैं, विजिट कर सकते हैं, मीटिंग कर सकते हैं। ये उन लोगों का दुर्बलता है। उन लोगों को मालूम है ये 2026 में ये मौका और सरकार में नहीं रह रहा है। ये 100% तय हो गया और जनता ने चुन लिया कि ये भारतीय जनता पार्टी का सरकार बैठेगा, तो उस डर की वजह से ये सब कर रहा है। तो मैं आप लोगों के माध्यम से उन लोगों को गुजारिश करना चाहता हूँ, गुंडागिरी करके ज्यादा दिन नहीं रहेगा। ये जनवरी तक है, उसके बाद आप लोगों का ये जो दिन है वो समाप्त हो जाएगा। ये बीजेपी का शासन चलने वाला है एडीसी। प्रश्न আমি ক্লিয়ার করে বলতে চাই, আপনারা দেখেছেন বিগত 3-4 মাসে কুমলুং, টাকারজোলা, মান্ডাই, সিমনা, এজামারা, বিশেষ করে রিসেন্টলি দুদিন আগে যেটা বড় কাঠালে হয়ে গেছে যে যোগদান সভা যদি ফক্সি বা ফেক হয়ে থাকে তাহলে এই লোকগুলো আসলো কই? পুলিশ আছেন, প্রশাসন আছেন, গাড়িগুলো কোথা আসছে, কোথায় থেকে আসছে একবার খবর নেবেন। তো আমি ওনাদের কাছে বলবো, আমরাও বরাবর দেখি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদেশ সভাপতি যেখানে প্রোগ্রাম করবেন বা জয়নিং সভা করবেন, তারা ওইখানে বরাবর গিয়ে পরের দিন এক বাজার সভা করবো বা একটা প্রেস মিট করবো যে ফেক জয়নিং। যদি বিজেপির ফেক জয়নিং হয়ে থাকে তো তাদের এত মাথা ব্যথা কেন? কিসের বই এত? তাদের যদি একটু শক্তই থাকে তাহলে তো এটা কাউন্টার প্রেস মিট কোনো বিষয় নেই এখানে। তো মানুষ জানে, সাধারণ মানুষ, আপামন বিশেষ করে আমাদের জনজাতি যারা আছেন তারা সবাই জানে যে মানুষকে বিভ্রান্ত করে আর আটকানো যাবে না। মানুষ এখন সচেতন, এই সচেতনের জন্যই তাদের কাছে লোকগুলা নেই। আমরাও দেখছি এই যে গত 27 ডিসেম্বর আষ্টবলের যে প্রোগ্রাম, সারা রাজ্যের মানুষ দেখেছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন, তাদের কত সংখ্যা হয়েছে এখানে। আরেকটা প্রশ্ন যে এডিসি কে টাকা দেওয়া হয় না, রাজ্য সরকার এখনো দম আছে, এখনো আছে আমাদের যে তাদের কাছে কতটুকু টাকা দেওয়া হয়েছে, বাজেটের মধ্যে থেকেও কত টাকা দেওয়া হয়েছে এবং বাজেটের বাইরে স্পেশাল প্যাকেজ হিসেবে তাদেরকে কত টাকা দেওয়া হয়েছে আমাদের কাছে পুরো নথি আছে। যদি ওনাদের জনপ্রতিনিধি যেই কেউ কমপ্লেন করে থাকে বা এরকম বিষয় বলে থাকে তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব একবার ভালোভাবে পড়াশোনা করে জনপ্রতিনিধি হওয়ার জন্য আমি অনুরোধ করব। ওইটাও এভাবে আনফরচুনেটলি ইলেক্টেড হয়ে আবুল টাবুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। আমাদের ট্রেজারি সিস্টেম আছে। এই প্রেক্ষাপটে আগামী 13 ডিসেম্বর জনজাতি মোর্চার মেগা যোগদান কর্মসূচির ঘোষণা করে বিজেপি ত্রিপুরা প্রদেশ। বিজেপির দাবি অনুযায়ী ওই দিন প্রায় 6000 জনজাতি ভোটার যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে। আগরতলা রবীন্দ্র ভবনের সামনে এই কর্মসূচি আয়োজন করে বিজেপি স্পষ্টভাবে দেখাতে চাইছে উপজাতি রাজনীতিতে আর পিছনের সারিতে নেই দলটি। প্রতিটি মণ্ডল থেকে পর্যবেক্ষক নিয়োগ বিজেপির সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা, আর তা হলো এবার লড়াই হবে পরিকল্পিত, নিয়ন্ত্রিত এবং শক্তিশালী। আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমাদের বিশেষ এক মহা যোগদান সভা আমরা আয়োজন করতে যাচ্ছি এবং তার জন্য পুরা ত্রিপুরা থেকে আমাদের জয়নিংয়ে প্রত্যেক মণ্ডল থেকে
গত 2 ডিসেম্বর থেকে অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার জন্য প্রত্যেক মণ্ডলে আমরা অলরেডি একজন করে আমরা অবজারভার দিয়েছি যে পুরো সেই প্রোগ্রামকে মণ্ডল থেকে লোকগুলা কিভাবে আসবে, কিভাবে আমাদের বিহেভিয়ার্স গুলো আসবে, সেটার জন্য পুরো এই 13 তারিখ প্রোগ্রামের জন্য আমরা এক বিশেষ যে মহাযোগদান সভা, সেখানে প্রায় আমাদের টার্গেট 5 থেকে 6 হাজার লোক ওই দিনে জয়েনিং হবে। প্রত্যেক মণ্ডল থেকে যে আপাতত টেন্টেটিভ লিস্ট আমাদের কাছে এসেছে, এখন অব্দি প্রায় 5,000-এর উপরে আছে জয়েনিং হবে। তো সেটাকে সামনে রেখে আপনাদের মাধ্যমে পুরা ত্রিপুরাবাসীকে আমরা জানা দিতে চাই, ওই দিনে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বিশেষ করে জনজাতির আমাদের যে একটা মহাযোগদান সভা, এই মহাযোগদান সভাতে সমস্ত আপামর জনগণকে আমার তরফ থেকে এবং প্রদেশের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ আমরা জানাচ্ছি এবং বিশেষ করে ওই দিনে উপজাতি ভোট ব্যাংকে নিজেদের প্রভাব কমে যাওয়ার আশঙ্কা থেকে তিপ্রামথা অবরোধের রাজনীতি বেছে নিয়েছে বলে দাবি বিজেপির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির এই আক্রমণাত্মক অবস্থান আসলে বহুস্তরীয় কৌশলের অংশ। একদিকে জনজাতি এলাকায় নিজেদের স্বাধীন রাজনৈতিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি, অন্যদিকে চাপের মধ্যে রেখে খর্ব করা তিপ্রামথার দর কষাকষির ক্ষমতা। জোটে থেকেও যদি রাজনৈতিক ময়দানে ভাগাভাগি না হয়, তবে জোটের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে এই বার্তায় তিপ্রামথাকে স্পষ্ট ভাষায় দিয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে টিটিএডিসি নির্বাচন কেবল একটি স্বশাসিত পরিষদের ভোট নয়, এটি তিপ্রামথা বিজেপির সম্পর্কের লিটমাস টেস্ট। শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয় তবে জোটে তিপ্রামথার প্রভাব কমে আসবে, আর সেটাই হলে 2026 সালের আগেই জোট ভাঙনের পথ আরো প্রশস্ত হয়ে যাবে। সব মিলিয়ে বিজেপির এই জোরদার বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে ত্রিপুরার উপজাতি রাজনীতিতে এখন আর বন্ধুত্বের জোট নয়, শুরু হয়ে গেছে ক্ষমতার খোলা লড়াই। টিটিএডিসি নির্বাচন সেই লড়াইয়ের প্রথম বড় রাজনৈতিক ময়দান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।